নিন আবার একটা খুব সুন্দর ঘটনা ঘটলো বারুইপুরে। এত সুন্দর একটা কেস, মানে আপনারা মানে কি বলবো, কম্পিটিশনে নেমেছেন। দেশ শুধু কম্পিটিশনে নেমেছে, একের পর এক কেস। আজকে 12 বছরের মেয়েটার মধ্যে কি দেখেছেন বলুন তো? মানে যারা এই কেসটা করেছে তারা কি দেখেছেন? মানে আপনারা, আমি ছেলেদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি দেখে আপনাদের এত সেক্স জেগে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা। মানে একটু যদি খুলে বলেন তাহলে একটু মেয়েরা একটুখানি তাহলে বুঝতে পারে যে আপনাদের একটা 9 মাসের শিশু, 6 মাসের শিশু, একটা 12 বছরের মেয়ে, এদের দেখে কি সেক্স, এত সেক্স কিসের আপনাদের? কোথা থেকে আসছে এত সেক্স? আমি তো বুঝতে পারছি না আপনাদের এত সেক্স জাগছে কোথা থেকে? যে 12 বছরের একটা মেয়েকে কি দেখে আপনারা, মানে কি দেখে সেই লোকগুলো রেপ করে তাকে পিষে মেরে ফেললো, তার বডিটা, মানে কি এগুলো? মেয়েদেরকে কি হাতের মোয়া পেয়েছেন? ছেলে খেলা হচ্ছে নাকি? তো পরিষ্কার খুলে বলুন যে কি দেখে আপনারা ওই 12 বছরের মেয়েটার মধ্যে, মানে আপনারা কন্ট্রোল করতে পারছেন না। আর এটা আজকে ঘটেছে, কালকে আবার আরেকটা ঘটনা ঘটবে। তাই আপনাদেরকে বলছি, কারণ জানি না যারা যারা আমার ভিডিও দেখছে তাদের মধ্যেই হয়তো আরেকজন আবার নতুন নিউজ বার করবে। তা আপনি একটু খুলে বলুন না। আর এটা নিয়ে আবার পার্টি পলিটিক্স চলছে। এক পার্টি আরেক পার্টিকে দোষারোপ করছে, আরেক পার্টি আরেক পার্টিকে দোষারোপ করছে। সেটা নিয়ে এক দলের ওপর পা রেখে আরেক দল উঠতে চাইছে। কি হচ্ছে এগুলো? এত বাড়বাড়ন্তি বেড়েছে কেন আমাদের দেশটা, বুঝতে পারছি না। কোনো কিছুতে এগক আর না এগক, রেপ আর মলেস্টেশন আর মার্ডারে তো সবার আগে। আমি মানে কি বলবো, লোকে বলবে আপনি তো বাইরে আছেন। আরে ভাই, দেশে যাওয়ার চেষ্টা করছি, হাজব্যান্ডের সঙ্গে রেগুলার রীতিমতো ঝামেলা অশান্তি করছি, জেতার চেষ্টা করছি এই তর্কে যে না, আমি আমার মেয়েকে দেশে গিয়ে মানুষ করব, কোনো চিন্তা করো না, সে নিশ্চিন্তে থাকবে, তাকে ভালো স্কুলে দেবো, ভালো পরিবেশে রাখবো। কোন পরিবেশে রাখলে পরে সে ভালো থাকবে? আজকে তো বারবার করে আমি সেই তর্কে হেরে যাচ্ছি হাজব্যান্ডের কাছে। যে হাজব্যান্ড একটাই কথা বলছে যে দেখছো তো প্রত্যেকদিন নতুন নতুন কেস। তা মেয়েকে কোথায় সেফ রাখবে? প্রথমত তো ছেলে হয়নি, প্রথমত তো মেয়ে হয়েছে। কোন পরিবেশে, ইন্ডিয়ার কোথায় কোন এমন পরিবেশ রয়েছে বেঁচে যেখানে মেয়েদেরকে সেফ রাখা হবে? আমার মেয়ে সেফ থাকবে, আমি নিশ্চিন্ত থাকবো। বারবার তো এই যুক্তি তর্কে হেরে যাচ্ছি। বারবার ভাবছি যে না, এবার স্ট্রিক্ট ডিসিশন নেব যে না, বাচ্চাকে নিয়ে চলে যাব ইন্ডিয়াতে, নিজের দেশে। বারবারই হেরে যাচ্ছি, বারবারই নিজেকেই বুঝে উঠতে পারছি না যে আমার মেয়ে ওখানে সেফ থাকবে না, আমার মেয়ে ওখানে সেফ কিছুতেই থাকবে না। আমার যতই কষ্ট হোক না কেন, আমার যতটাই পরিশ্রম হোক না কেন, একা যতটাই খাটনি হোক না কেন, আমাকে মেয়েকে সেফ রাখার জন্য বিদেশেই থাকতে হবে। কেন নিজের দেশ সেফ নয়? কেন বারবার আমি বিদেশে সেফ ফিল করছি? আপনারাই বলুন তো। কিছু কিছু ক্রিটিসাইজাররা আসে এসে বলবে আপনি ওই কেসটা তো কাঁদেন নি, এই কেসটা কাঁদছেন, এই কেসটা তো কাঁদেন নি, ওই কেসটা কাঁদছেন। আপনারা চাইছেনটা কি? আর আপনাদের মানে যদি লোকেদের, পুরুষদের মধ্যে, এদের তো পুরুষ বলা যায় না, যদি পুংলিঙ্গের মধ্যে এতটাই সেক্স রয়েছে, এতটাই সেক্স, মানে কন্ট্রোল করতে পারছে না, একটা বাচ্চাকে দেখেও 2 দিন বাদে দেখবো কুকুর পশুকেও রেপ করে ফেলছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তাহলে যারা এই ব্যবসা নিয়ে তো যারা ওপেন বসে রয়েছে তাদের কাছে যান। আরে তারা 20 টাকা 15 টাকা দিলে পরেও তারা রাজি আছে আপনাদের সাথে শুতে, নোংরামি করতে। তারা ওপেন রয়েছে, ওপেন তারা বিজনেস করছে, সেখানে যান, সেখানে গিয়ে করুন, আপনার তৃষ্ণা মিটিয়ে আসুন। একটা বাচ্চা শিশু, তারা কি করেছে? তাদের মধ্যে কি দেখলেন? কি জামা কাপড়ের কি ভঙ্গিমা তাদের মধ্যে দেখলেন? তারা কিভাবে আপনাদেরকে সিডিউস করেছে যে তাদেরকে মানে 4-5 জন মিলে রেপ করে, মানে তাদেরকে খুন করে ফেলে আবার বস্তার মধ্যে পুড়ে রেখে দিয়েছেন? কি ধরনের চরিত্র এটা? এটা পুরুষ মানুষ? আপনারা পুরুষ মানুষ মনে করছেন নিজেদেরকে? পুরুষ মানুষ হতে গেলে না দম লাগে, ঠিক আছে? নিজেদের ওপর কন্ট্রোল লাগে। দেশে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব শেষ হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। আপনারাই বলুন তো, কথাটা ভুল বললাম কি ঠিক বললাম?